নিশি ছুটে যায় ওয়াশরুমে রুহিকে ধরতে। রায়ান বলে, এতদিন আমি আমার মেয়ের খেয়াল রেখেছি। আমি বোধহয় জোর করেই আমার মেয়ের সমস্ত দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়েছি, তাই না? বিশ্বাস করুন, আমি একটা বিশ্বস্ত জীবনসঙ্গী চেয়েছি, একটা ভালো বন্ধু চেয়েছি, আমার রুহির একটা সুন্দর মা চেয়েছি, যে আমাকে আমার মেয়েকে দুজনকেই বুঝবে। কিন্তু আমি বোধহয় থাক সেসব কথা। রায়ান মেয়েকে ফ্রেশ করি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুহি বমি করার কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে। নিশিও ফ্রেশ হয়ে বাইরে আসে। রায়ান আর কিছুই বলে না। নিশি উসখুস করে কিছু বলবে, তার আগে রায়ানের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে থেকে নিশির বাড়ি থেকেই কল। নিশির দিকে নীরবে ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার ফোন কোথায়? নিশ্চয়ই আজও চার্জ দেননি। ফোনটা এনে দিয়েছি কথা বলার জন্য, কিন্তু কি দরকার? আর ওই ফোন তো খোলাই থাকে না, সব সময় বন্ধই। নিশির এত ভালো মন, এখন নিজের উপরই নিজেরই রাগ হচ্ছে। কেন যে ফোন চার্জে দেয় না? ফোনটা কি আকাশ কুসুম ভাবছেন? নিন ফোন ধরুন, মণিমায়ের ফোন। নিশিকে ফোনটা দিয়ে আবার নিজের কাজে বসে। নিশি হ্যালো বলতে ওপাশ থেকে মণিমা বলেন, কী রে, ফোনটা কই তোর? ছেলেটা নতুন ফোন এনে দিল, কোথায় ফোন করবি নিজে থেকে? তা না, আমাদেরই ফোন করতে হয়। অমন ফোন রেখে কাজ কি? সারাদিনে বন্ধই হয়ে থাকে। নিশি গলা ভিজিয়ে বলে, সরি, ফোন চার্জে দিতে মনেই থাকে না। মণিমা এই মেয়ের ব্যবহারে হয়রান। কিছু বলবে তার আগে নিশি বলে, মণিমা একটা প্রশ্ন করব? কর। যে কোনো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কি বিয়ের পর না মানে? নিশিকে অর্ধ কথা বলে চুপ করতে দেখে মণিমা বলে, আমি মনে করি সম্পর্কটা বন্ধুত্ব দিয়ে শুরু করলে তার শেষ জীবন পর্যন্ত হাসি মজা শেয়ারিং সব মিলিয়ে সম্পর্কটা ভালো হয় আর মজবুত হয়। স্বামী স্ত্রী মানে সবসময় শরীর দেয়া নেয়া নয়, মনটাকেও একে অপরের বুঝতে হয়, জানতে হয়, তবেই না শরীর লেনদেনে পূর্ণতা অর্জন হয়। মণিমা, ছোট তো তুই না, তবে এমন বোকা বোকা প্রশ্ন কেন করছিস? সময়ের মূল্য দিতে শেখ। সময়ের সাথে যে মানুষটা জীবনের সাথে জড়িয়ে গেছে তাকে মূল্যায়ন দিতে শেখ। এখন যা আচার আচরণ করবে পরবর্তীতে গিয়ে নতুন সম্পর্কটাকে নড়িয়ে দেবে। এখন থেকে যদি মানিয়ে না নিয়ে একাকিত্বটাই বেশি নিস, তবে পরবর্তীতে শেষ জীবনে গিয়ে নিজের পাশে কাউকে পাবি না। নিশু, মণিমা লাভ ইউ, এর জন্য তোমায় আমি ভালোবাসি এতটা। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। রাত হয়েছে, শুয়ে পড়ার। সম্পর্কটা নতুন হলেও গড়ে তোলার চেষ্টা কর। জামাই কিন্তু খুব ভালো, তাকে কষ্ট দিস না। আজ রাখি, ভালো থাকিস। জামাই মেয়ে নিয়ে সুখে থাকিস মা। মণিমা ফোন কেটে দেয়। নিশি মনে মনে ভাবে, কষ্ট তো দিয়েছে, মনের অজান্তেই কত কথা শুনিয়ে দিয়েছে। ফোন হাতে নিয়ে ঘরে ঢুকে রায়ান কাজ করছে কিছু ল্যাপটপে। নিশির সামনে গিয়ে ফোন এগিয়ে দিতে রায়ান ফোন নিয়ে রেখে দেয় টেবিলে, আবার কাজে মনোযোগ দেয়। নিশি কিছু বলে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আপাদমস্তক চাদর ডেকে ঘড়ির কাঁটা এগোতে থাকে। রায়ানও কাজ শেষ করে ওঠে সোফা থেকে, কিন্তু বিছানায় এগোয় না, আবারও সোফায় গিয়ে বসে, মাথা হেলিয়ে দেয়। কিছু সময় পার হয়ে যায় ওভাবে। চোখ জোড়ায় ঘুম আসে, বেশ ঘুম গভীর হওয়ার আগে ডাক পড়ে, রুহির পাপা। রায়ান স্বপ্ন ভেবে সাড়া দেয় না, আবার ডাক আসে কানে, রুহির পাপা। রায়ান চোখ খুলে চায়। নিশে খাটের উপর উঠে বসেছে। রায়ানকে ডাকাতে দেখে বলে, এখানে এসে ঘুমান, ঘাড়ে ব্যথা করবে। না, এখানেই ঠিক আছে। রুহির পাপা, আমি কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? দেখুন, আমিও তো বুঝো কথা বলতে পারি না। আমি সেদিনকে ওভাবে ভুলিনি, কিন্তু আপনি আমার কথায় অন্য মিনিং ধরেছেন, তার জন্য আমি দুঃখিত। আমার কথায় আপনার খারাপ লেগেছে, আমি সেটা বুঝতেই পারিনি। রায়ান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আপনি আপনার কথার মিনিং উল্টো ধরেনি, বরঞ্চ আপনি আমার ব্যবহারের মিনিং উল্টো ধরেছেন। মেয়েকে চুমু খেতে গেছিলাম, মেয়েকে আদর করতে গিয়েছিলাম, মেয়ে ছিল আপনার কোলে, আর আপনি ভেবেছিলেন আপনাকে চুমু খেতে গেছি, তাই না? নিশে ডুব গুলেছি, কি লজ্জার কথা। আসলে সেদিন নিশে এটাই ভেবেছিল। কি বলবে এখন? মিসেস দাশগুপ্ত, সম্পর্ক যতই জটিল হোক না কেন, সেটা সরল করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এখন শুয়ে পড়ুন, আমি খুবই টায়ার্ড।
কথা শেষ করে রায়ান চোখ বুজে নিশি আবার ডাকে, রুহির পাপা, তাহলে কি আমাদের এই জটিল সম্পর্কের বিটটা বন্ধুত্ব দিয়ে শুরু করতে পারি? রুহির শরীরটা খারাপ, গতকাল রাতে বমি করেছে মেয়েটা। ওমা, সে কি কথা, হঠাৎ বমি করলো যে? লীনা দেবীর প্রশ্নের কি উত্তর দেবে নিশি বোঝে না। একবার রায়ানের দিকে তাকিয়ে দেখে না, সে কাজে বিজি। নিশি ডুব গেলে কিছু বলবে, তার আগেই রায়ান বলে, বদ হজম হয়েছিল হয়তো। ও আচ্ছা, এখন মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক। কিন্তু নিশি, তুমি ব্যাগ গুছিয়ে নাও। কিন্তু মা, কোথায় যাব? লীনা দেবী হেসে বলেন, নিলয় আর রিম্পার সাথে ওই বাড়ি যাবে জোর খুলতে। অষ্টমঙ্গলায় তো যেতে পারলে না, অন্তত জোরটা তো খুলে এসো, ব্যাগ গুছিয়ে নাও। তোমার আর রুহির জামা কাপড় রায়ান গিয়ে 2 দিন পর নিয়ে আসবে। নিশি মাথা নেড়ে হ্যাঁ বলে। লীনা দেবী যেতেই নিশি দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে ট্রলিটা খোলে, নিজের জামা কাপড় রায়ানের আলমারিতে রাখবে বলে। রায়ান, কোথাও যাওয়া হচ্ছে না। মেয়ের আমার শরীর খারাপ গেলে আপনি যান। নিশির হাত থেমে যায়। রায়ানের দিকে তাকিয়ে মা যে বলল আপনি যান, আমার মেয়ে যাবে না। ওর শরীরটা ভালো নেই, দেখলেনি তো গতকাল। নিশির কথায় কান দেয় না, নিজের ব্যাগ থেকে জামা কাপড় বার করতে থাকে, আলমারি খুলে একটা পাশ করে নিজের কাপড়গুলো রাখতে থাকে। রায়ান একবার দেখে আর কিছুই বলে না। নিশি জামা কাপড়গুলো রাখা হলে রায়ানকে জিজ্ঞেস করে, আজ কি আপনি হাসপাতাল যাবেন না? রায়ান না বলে। রুহির পাপা, আমি কি কফি নিয়ে আসব? চিনি ছাড়া কড়া করে কফি। আচ্ছা। কিছুটা সময় নিয়ে কফিটা তৈরি করে আনে। রায়ানের মুখের সামনে কফির কাপটা রাখতে রায়ান মৃদু হেসে এক চুমুক দেয়। নিশি নাক মুখ কুচকে বলে, এত তেতো খান কি করে? হার্ট সার্জন হয়ে এত তেতো খান কি করে? সেই জন্যই আপনার হার্টে কোনো মায়া দয়া কাজ করে না। কথাটা শেষ করেই নিশি নিজের মুখের উপর হাত চেপে ধরে। রায়ানকে নিজের দিকে তাকাতে দেখে ঘর থেকে বউ দৌড় দিতে যায়। রুহির মা কি জানে কোমরের কাছ থেকে শাড়ি খুলে গেছে? নিশির কান লাল হয়ে যায়। নিজের কোমরে একবার হাত দিয়ে রায়ানের দিকে তাকায়। রায়ান চোখ নিশির দিকে ল্যাপটপে। রায়ান কথাটা বলে নিশির দিকে আর তাকায়নি, জানে লজ্জায় এখন লাল নীল হচ্ছে। নিশি শাড়িটা ঠিক করে নেয়, কিন্তু ঘর থেকে আর বার হতে পারে না। আজকে আমার বন্ধুরা আসবে, সাথে তাদের ওয়াইফও আসবে। দুপুরবেলা খেয়ে দিয়ে নিলয় বউ নিয়ে চলে যাবে। লীনা দেবী বউকে বলে, কি হলো, তুমি রেডি হয়ে আসো, ওরা তো বেরোবে। নিশি রায়ানের দিকে একবার তাকিয়ে লীনা দেবীকে বলে, মা, আমার মনে হয় যাওয়া হবে না। সে কি কথা? নিশির কাকি শাশুড়ি এগিয়ে এসে বলে, সে কি কথা বৌমা, যেতে হবে, নিয়ম এটা। আর কতদিনেই বা নিয়ম না মেনে থাকবে বলো তো? না কাকিমণি, রুহির শরীরটা ভালো নেই, তার জন্য। শম্পা দেবী বড় যাকে ইশারা দিয়ে দেখায়। লীনা দেবী ছেলেকে বলেন, এই তুই না করেছিস না? রুহির শরীরটা এখন ঠিক আছে, মেয়েটা যাক না, আমার বন্ধুরা আসবে। আমি তো বলিনি ওনাকে যেতে না, আমি বলেছি রুহি যাবে না। রুহি না গেলে ও কি করে যায়? আজব কথা বলছিস, তাহলে যেতে হবে না? এটা কি ধরনের কথা রায়ান? ওনারা সবাই জানে আজকে নিশি যাবে ও বাড়িতে। আর তাছাড়া জোর খুলতে হয়, পরে যাবে জোর খুলতে। আজকে অর্ণবরা সবাই আসবে, তার জন্য আমি চাইছিলাম আজকে ওরা বাড়িতেই থাক। অর্ণবরা অন্যদিন আসবে। না মা, অর্ণবরা আজ আসছে, বোধহয় বেরিয়েও গেছে, কিছু সময়ের মধ্যে বাড়িতে চলে আসবে। সবাই মিলে আজকে রাতের প্ল্যান করেছি, রাতের ডিনারটা আমরা সবাই বাইরে করব, সব বন্ধু বান্ধব এবং তাদের বউরা মিলে। আমি চাইছিলাম আজ না যাক, অন্যদিন যাবে, আমি দিয়ে আসবো। কি আর করার, নিলয় এবং রিম্পা চলে যায় সকলের সাথে দেখা করে। রিম্পা যাওয়ার সময় অল্প কাঁদলেও আবার গাড়িতে উঠতে না উঠতেই ঠিক হয়ে যায়। নিশিরও মনটা খারাপ করে বাড়িতে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কি করবে, ডাক্তারবাবুর বন্ধুরা আসবে যে। নিলয়দের গাড়ি বের হতে অর্ণবদের গাড়ি ঢুকে। অর্ণব এবং অর্ণবের স্ত্রী নীলাঞ্জনা এবং রনির ওয়াইফ শম্পা
ও তাদের বাচ্চা কাচ্চা সবাই আসতেই বাড়িটা বেশ ঝলমলি উঠে। রুহিও মনে হয় অর্ণব এবং রনির বাচ্চাদের সাথে খেলতে থাকে। অর্ণব রনি তাদের বউ সহ বাড়িতে প্রবেশ করে বড়দের সাথে কথা বলে। রায়ানের ঘরে আসে। রায়ান নিশিকে দেখিয়ে বলে উনি মিসেস দাশগুপ্ত, আর ওরা হলো অর্ণব, অর্ণবের স্ত্রী নীলাঞ্জনা, এবং ও হলো রনি আর রনির স্ত্রী শম্পা। নিশি বলে নমস্কার। নীলাঞ্জনা এবং স্বপ্না মজা করে বলে কি ব্যাপার, হার্টের ডাক্তারে দেখি বউটো জাকানাকা, কোথা থেকে জোগাড় করলে? অর্ণব মজা উড়িয়ে বলে বন্ধু আমার লুকিয়ে লুকিয়ে ঠিক সুন্দর বউ জোগাড় করে নিয়েছে। আমি তো ভেবেছিলাম বেটা এই জীবনে আর বিয়েই করবে না, কিন্তু খুশি হলাম। অবশ্য যা সুন্দর বউ, পুরোই আগুন। রায়ান চোখ কটমট করে বলে ফালতু কথা বলিস না, বস তোরা। নিশি যান, কিছু নিয়ে আসুন। আরে থাম থাম, তোর মিসেসকে আমরা কেউ দেখে নেব না যে এখান থেকে না তাড়ালেই নয়। রায়ান চোখ গরম করে দেখায় তাকে ভয় পায় বেটা। রনি বলে এই শোন, তোর চোখ গরমে কে ভয় পায় রে? আমাদের একমাত্র বদি, তার সাথে মজা করবো না তো কার সাথে করব? অদ্ভুত, বেশি কথা বলিস না। রেডি হতে হবে, আবার বাইরে বের হতে হবে। নিশি আপনি যান, ঘরে গিয়ে রেডি হয়ে নিন। কেন, তুই গিয়ে রেডি করে দে না। রায়ান চোখ কটমট করে তাকাতে অর্ণব রনি দাঁত বার করে হেসে দেয়। নিশির লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলাঞ্জনা বলে তোমরাও না পারো বটে, আজকেই তো প্রথম দেখা হলো, এত লিকফুল করলে চলে? বেশ কিছু সময়ের মধ্যে নীলাঞ্জনা এবং স্বপ্নার সাথে খুব ভালো পরিচয় হয়ে যায়। রুহি ও বাচ্চা দুটোর সাথে বেশ মিতে আছে। যে যার গাড়ি করে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আসলে আজকের দিনটা অর্ণবের জন্য স্পেশাল। অর্ণব এবং নীলাঞ্জনার ম্যারেজ অ্যানিভার্সারি, সেই কারণে প্রিয় বন্ধুদের নিয়ে বাইরে সময় কাটাতে চেয়েছে। তাই আজ অনেক রেস্টুরেন্ট রিকোয়েস্ট করায় রায়ান ছুটি নিয়েছে, তাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে সব। অর্ণবের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যেই রওনা হয়েছে সব। সন্ধ্যেটা বেশ হাসি মজায় কাটলো। রুহিও এখন বেশ ভালো আছে, আইসক্রিম খাচ্ছে। চকলেট আইসক্রিম রুহির প্রিয়। আইসক্রিম খেতে খেতে নিশির শাড়িতে ফেলেছে আইসক্রিম। গোলাপি রঙের শাড়ি হওয়ায় কেমন দাগ পড়ে গেছে, তাই স্বপ্না আর নীলাঞ্জনাকে বলে ওয়াশরুমের উদ্দেশ্যে এসেছে, তাড়াতাড়ি করে যেহেতু ওয়াশরুমে ঢুকতে গিয়ে ধাক্কা খায় সামনে আসা মানুষটির সাথে। নিশি চোখ তুলে তাকাতেই অবাক হয়। নিজের অবাকতা বুঝতে না দিয়ে সাইড কাটিয়ে চলে যেতেই কানে আসে তিক্ত বাণী। হঠাৎ করে চমচমিয়ে বৃষ্টি নামে শহর জুড়ে রাতও হয়েছে বেশ। ঘড়ির কাঁটা জানান দেয় 12টা বেজে গেছে প্রায় অনেক সময় আগে। রুমের ভিতর দাঁড়িয়ে কাছের দরজার দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছে নিশি। পরনে সেই গোলাপি শাড়ি, রুহি ঘুমিয়ে কাঁদা। রেস্তোরাঁর পাশেই সমুদ্র, বৃষ্টির ফোঁটাগুলো যেন সমুদ্র দেখার সৌন্দর্যটা বাড়িয়ে তুলেছে আরও। নিশিরা আজ রয়ে গেছে রেস্তোরাঁয়। অর্ণবদের নিজস্ব রুম আছে, এখানে এসে প্রায় থাকে অর্ণবরা, তাই আজ জোর করেই সব রয়ে গেছে। আগামীকাল সবাই রওনা দেবে। নিশির মনে আদার জমেছে খুব, সেই আদার সরাতেই বৃষ্টিসহ সমুদ্র বিলাস করছে নিশি। তখন কার ঘটে যাওয়া ঘটনা ভুলে যেতে চাইছে, কিন্তু বারবার এসে মনে কড়া নেড়ে যায় ঘটনাগুলো। নিশিকে আরও বেশি ভাবতে হয় না। রায়ান ঘরে ঢোকে, এত সময় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ঘরের দরজা বন্ধ করতেই নিশির নজর ফেরে। রায়ান রুমের দরজা লক করে তাকায় নিশির পানে, এগিয়ে যায় নিশির দিকে, মুখোমুখি দাঁড়ায় গিয়ে। রায়ান কিছু বলার আগে নিশি হঠাৎ করে জড়িয়ে ধরে রায়ানকে। রায়ানের শক্ত পুরুষালী বুকে মুখ গুজে দেয়, ফুফিয়ে ওঠে। রায়ান ভয়কে যায়, নিজের থেকে সরাতেও পারে না নিশিকে। রায়ান নিশির মাথায় হাত বুলিয়ে দেয়, এতে যেন আরও জোরে কেঁদে ওঠে নিশি। রায়ান বিছানায় ঘুমানো রুহিকে দেখে নিয়ে নিশি জড়িয়ে ধরে থাকা অবস্থায় ব্যালকনির কাছের দরজাটা খুলে বাইরে নিয়ে যায়। গায়ে বৃষ্টির ফোঁটা ফুটতেই হুঁশ ফেরে। রায়ানকে ছেড়ে সরে আসতে চায়, কিন্তু তার হয় না। রায়ান আঁকড়ে ধরে নিশিকে। এত সময় মুখ খোলে, হালকা হয়ে নিন। এই বুক সহ আপনাকে জড়িয়ে থাকা মানুষটাও আপনার একান্ত ব্যক্তিগত। বিশ্বাস করতেই পারেন, আঁকড়ে ধরতেই পারেন। ডক্টর রায়ান দাশগুপ্ত কখনোই মাঝপথে ছেড়ে দেবে না। নিশি মুখ পানে ছায়, চোখের জল আর বৃষ্টির ফোঁটা দুটোই মিলে মিশে এক। নিশির হিচকি উঠে গেছে, তবুও রায়ানকে বলে আপনি
কেন কেন আগে এলেন না ডাক্তারবাবু? আজ তবে এত কথা শুনতে হতো না। আজ আপনি আপনি না থাকলে ওই মানুষগুলো। ফ্ল্যাশব্যাক। নিশু ওয়াশরুমে যাওয়ার পথে ধাক্কা লাগে। নিশি সরি বলে এগিয়ে যেতেই পিছন থেকে শোনো, আমাদের আমাদের পিছা করছো? নিশি পিছু ঘুরে মুখে বিরক্তি নিয়ে বলে, কে আপনি? তোমার প্রাণের প্রেমিক, এক্স স্বামীর আদরের নতুন বউ। নিশি জানতো, ছবিতে দেখেও ছিল, তবুও না জানার ভান করছিল। মলিকে অ্যাভয়েড করে নিশি চলে যায় ওয়াশরুমে। নিশু ওয়াশরুম থেকে ব্যাগ আসতেই বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মলি এবং অতনুকে। আজ মূলত রাতের ডিনার করতে এসেছিল দুজন। মলি নিশিকে চেনে খুব ভালো মতোই। যার ঘর পোড়ালো তাকে চিনবে না, তাই কি করে হয়? মলি এখানে নিশিকে দেখে অতনুকে ডেকে এনেছে নিজের সিট থেকে। অতনু জানে না কী কারণে এখানে এনেছে মলি। এমনিতেই বিরক্ত, বিয়ের পর থেকে একদিনও ঘরের খাবার মুখে ওঠেনি, আজও তাই। এমন চললে তো ব্যাংক অ্যাকাউন্ট পাকা হয়ে যাবে। মনে মনে বলে মলিকে বোঝাতে হবে রোজ রোজ রেস্টুরেন্টে আসা চলবে না। ভাবনার মাঝে মলি অতনুর হাত ধরে নিশের সামনে এসে বলে, দেখো তো আমাদের কেমন লাগছে? অতনু তাকায় মলির কথা শুনে। সামনে দাঁড়ানো নারীটিকে দেখে মনের মাঝে কিছু একটা হয়। নিশির পরনে পিঙ্ক শাড়ি, গলায় ডায়মন্ডের মতন চকচকে নেকলেস, তেমনি ছোট কানের দুল, নাকেও চকচকে নাকফুল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক, লম্বা চুলগুলো ছাড়া চোখে কাজল। সব থেকে আশ্চর্য করার বিষয় সিঁথিভর্তি সিঁদুর ও শাখাফলা হাতে। নিশুর এই রূপ আজও অতনুর মনে ধোলা দেয়, নজর সরাতে পারে না। মলি অতনুর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, এটাই পারো নিজের রূপ দিয়ে ছেলেদের মাথা ঘোরাতে? অতনু দেখেছ, ডিভোর্স হয়ে গেছে, তবু সিঁথিভর্তি সিঁদুর পরে কি বোঝাতে চায়? ও তোমাকে ভালোবাসে, কিন্তু ও তো জানে না যে এই মেয়ে তোমার কাছে কি ছিল। একটা মোহ। নিজের রূপ দিয়ে তোমায় ঘায়েল করেছিল, কিন্তু পারিনি ধরে রাখতে। নিশে হঠাৎ তেমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে, কিন্তু একবারের জন্য অতনুর দিকে চোখ তুলে তাকায়নি। মলি আরও কিছু বলবে তার আগে রায়ান বউকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসে। এমন একটা ভাব যেন বউ ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। নিশু, তুমি এখানে কত সময় ধরে খুঁজছি তোমায়, জানো না? তোমায় ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। বেবি কাম পাস্ট। নিশি মলি বা অতনু নিশি মলি বা অতনুকে দেখে যতটা না অবাক হয়েছিল, তার থেকে শতগুণ অবাক হয়ে যায় রায়ানের এই ব্যবহারে। নিশিকে কিছু বলতে না দিয়ে রায়ান এগিয়ে আসে, নিশির কোমরটা ধরে নিজের কাছে টেনে বলে, মিস ইউজান, এত সময় লাগে ওয়াশরুমে? জানো না তোমায় আমি চোখে হারাই? নিশিকে অবাক হতে দেখে রায়ান চোখ মারে। নিশির সামনে দাঁড়ানো মানুষগুলোকে দেখে বলো, ও সরি, আমি আপনাদের খেয়ালই করি না। আপনারা কে? জান, তুমি চেনো ওনাদের? নিশির দিকে তাকিয়ে আবার নিশিকে কিছু বলতে না দিয়ে নিজেই বলো, ও বুঝেছি, আপনারা নিশির কোনো কলেজ ফ্রেন্ড হবেন, তাই তো? ও সরি, আসলে খেয়াল করিনি। হ্যালো, আমি ডক্টর রায়ান দাশগুপ্ত। মলি বলে, এই যে শুনুন, আমরা কলেজ ফ্রেন্ডই। আপনি যাকে জান প্রাণ বলছেন, সে আপনাকে কিছু বলেনি? সে আমার হাজব্যান্ডের এক্স। মলির কথায় এক বালতি জল। রায়ান অতনুর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ মিস্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতনু রেগে জ্বলে যাচ্ছে। প্রথমত নিশির চোখ দাদানো রূপ অতনুর মনে কড়া নাড়ছে। তার মধ্যে এরকমভাবে উঠবে একটা লোক এসে কীভাবে জড়িয়ে ধরেছে নিশিকে, এতেও যেন চোখে লাগছে বড্ড। অতনুর রাগি চোখেই তাকায় রায়ানের দিকে। রায়ান বাঁকা হেসে আরও একটু নিজের সাথে আঁকড়ে ধরে নিশিকে নিয়ে বলে, আসলেই আপনাকে ধন্যবাদ। আপনার জন্যই তো আমি আমার জীবনের সঙ্গী খুঁজে পেয়েছি। আপনি যদি তাকে ছেড়ে না দিতেন, তাহলে আমি তাকে কখনোই ধরতে পারতাম না। আসলে ভালো জিনিস সবার কপালে থাকে না, বুঝলেন তো মিস্টার? ঠিক যেমন আপনার। তাচ্ছিল্য করে বলে রায়ান, আমাদের সমাজটাই এরকম, ডায়মন্ড ছেড়ে কাছের পেছনে ছুটে চলে। আপনার দোষ নেই, দোষটা আমাদের সমাজের। যাই হোক, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি একদিন চেয়েছিলাম আপনার বাড়ি গিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসব। যদিও বাড়ি গেলে কয়েক ধরনের মিষ্টি নিয়ে যেতে পারতাম, মিষ্টি মুখও করাতাম, সে আর হলো কই। যাই হোক, আসি তবে, ভালো থাকবেন, আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আপনার যা বউ দেখছি বড্ড বেশি কথা। আমার আবার এরকম মেয়ে ছেলে একদম সহ্য হয় না। আমার পাশে যে দাঁড়িয়ে আছে, মেয়েটা একদম মোমের পুতুল।
যা বলি তাই করে, যদি বলি একটা চুমু দিতে তবে সে 10টা দেয়। এই প্রাইভেট কথা আপনার সামনে বলছি। সরি। নিশির হাত ধরে যেতে যেতে গম্ভীর এবং ধীর স্বরে বলল, চলো, সবাই ওয়েট করছে। যেতে যেতে মলি এবং অতনুকে শুনিয়ে বলে, রাস্তার কুকুর গেউ গেউ করবে, তা বলে সেগুলোকে পাত্তা দিতে হবে? তুমি জানো না আমি তোমার জন্য ওয়েট করছি কতক্ষণ ধরে? চিন্তা হয়তো নাকি? নিশিকে নিয়ে সোজা খাবার টেবিলে এসে বসে। নীলাঞ্জনা, কী গো, এত সময় লাগলো যে? না মানে মিসেস দাশগুপ্ত রাস্তা ভুলে গিয়েছিলেন, তাই লেট হলো। ও তাই ভালো। সবাই বেশ হাসি মজা করে রাতের ডিনার কমপ্লিট করে। এর মাঝে রায়ান আর নিশির দিকে একবারের জন্য তাকায় না। খাওয়া দাওয়া শেষ হলে নিশি আর রুহিকে রুমে দিয়ে এসে নিজের বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়। বর্তমান রায়ান কথা শুনে কিছু বলে না। একবার ভালো করে নিশিকে দেখে নিয়ে ঢুক গেলে গোলাপি শাড়ি বৃষ্টিতে ভিজে শেষ, শরীরের সাথে মিশে গেছে। রায়ান চোখের পলক ঝাপটে নিশিকে ছেড়ে দিয়ে বলে, যান রুমে গিয়ে চেঞ্জ করুন। নিশি রায়ানের আরও একটু কাছে গিয়ে বলে, আপনি এত ভালো কেন রুহির পাপা? নিশির চোখ রায়ানের দিকেছে। রায়ান উসখুস করছে। এদিকে ওদিক তাকিয়ে যে চলে রুমে যেতে যেতে ধীর স্বরে বলে, আপনার মোহে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি আপনার চোখে আকর্ষিত হচ্ছে। বৃষ্টির শব্দে নিশির কানে কিছু এলো কি না কি জানি, ড্যাব করে বোকার মতন চেয়ে থাকে কেবল। রায়ান রুমে গিয়েও পিছু ফিরে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, ভিতরে আসুন বোকারানি। কিছু না, ভিতরে আসুন। নিশি ধীর পায়ে এগিয়ে আসে। আপনি আগে যান, চেঞ্জ করে আসুন। নিশি নিজের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নেয়। রায়ানের দিকে পিছনে ফিরে যায়। রায়ান তাই দেখে ব্রু কুচকে নেয়, মুখ ফসকে বেরিয়ে যায়। এত সময় আমার চোখ জোড়া আপনাতেই আবদ্ধ ছিল বোধ হয়, সেই কারণেই হঠাৎ গরম করছে। নিশির কান থেকে গরম দোয়া বার হয়। তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে ব্যাগ থেকে জামা বার করে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে, এত সময় কি করে ফেলেছিল। আবেগের বসে দাঁত দিয়ে চিপ কাটে। বেশি লেট না করে তাড়াতাড়ি শাওয়ার নেয়, মাথাতে তাওয়াল জড়িয়ে কাপড় পরতে গিয়ে দেখে তাড়াতাড়ি করতে গিয়ে রায়ানের শার্ট নিয়ে চলে এসেছে। মনে মনে নিজের লজ্জা নিজের বোকামি দুটোকেই খুব করে বকে দেয়। কোনো উপায় না পেয়ে ওয়াশরুম খুলে মুখ ভার করে, রুহির পাপা। রায়ান অন্যদিকে তাকিয়ে কাপড়টা ভারিয়ে দেয়। নিশি হকচকিয়ে যায়, যেন মনে হলো রায়ান এই ডাকেরই অপেক্ষা করছিল। কি হলো ধরুন, এত লজ্জা কোথায় রাখেন? কাল থেকে আপনার লজ্জাগুলো আলমারি লকারে তুলে রাখবেন। আপনার এত লজ্জা আর এত ভাবনার জগৎ আমি আর সামলে উঠতে পারবো না। নিশি হাত বাড়িয়ে কাপড়টা নিয়ে দরজা বন্ধ করে দেয়। রায়ান মনে মনে ভালে, বোকা রানী আমার। এত রাত করে বাড়ি ফিরলি যে? কোথায় গিয়েছিলি? খাবি না? আমরা বাইরে থেকে খেয়ে এসেছি মা। রোজ রোজ বাইরের খাবারগুলো খাওয়া ভালো নয় বাবু। আমি তো রান্না করেছিলাম, কাজ থেকে বাড়িতে এসেই খেতে। বাইরে খাবার যাবার কি দরকার ছিল? মলি হুট করে বলে, ইচ্ছে হয়েছে খেতে গেছি, তার জন্য কি আপনাকে বলে যেতে হবে নাকি? অদ্ভুত। মিতা দেবী কিছু বলে না, চুপ করে যায়। আজকে তোর পছন্দের রান্না করেছিলাম। তুই না ডিমের গা ভেজে ঝোল পছন্দ করিস, তাই রান্না করেছিলাম। ভাবলাম একসাথে খাবো। তোরা যে বাইরে খেতে গেছিস সেটা তো জানতাম না, এতক্ষণ না খেয়ে বসেছিলাম। এক কথা তখন থেকে জ্ঞান করে যাচ্ছেন, বলছেন আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, আর সব সময় আপনাদের কেন বলে যেতে হবে? এটাই তো বুঝতে পারছি না। অতনুর এমনিতেই মেজাজ খারাপ। নিশিকে অন্য ছেলের সাথে দেখে মেজাজ ঠিক নেই, নিজের মেজাজ হারিয়ে বসে টেবিলে থাকা জলের গ্লাসটা হাতে নিয়ে এক আছাড় দিয়ে বলে, কি শুরু করলেটা কি? বাড়ি নাকি মাছের বাজার? আসতে না আসতেই শুরু হয়ে গেছো সব। আর মা, তোমাকেও বলি, সব সময় কোথায় যায় না যায় সেটা কি তোমাকে বলে যেতে হবে? খাওনি কেন? খেয়ে নাও।
আর মলি, সব সময় মুখে মুখে তর্ক করো না তো। এসে থেকে দেখছি নতুন বইয়ের কোনো হাব ভাব নেই, তর্ক আর তর্ক। আর রোজ রোজ রেস্টুরেন্টে গিয়ে খেতেও আমি পারবো না। ভাই মাইনে যা পায় সবটা তো মনে হচ্ছে তোমার ওই ফুরুত করতে করতেই কেটে যাবে। কি কুক্ষণে তোমার সাথে আমার দেখা হয়েছিল, ভিড় করে বলে যায়। রাগের মাথায় অত কথা বলে ঘরে চলে যায়। মলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, মেজাজ খারাপ হচ্ছে, কিন্তু ওতে এভাবে ছেড়ে দেওয়ার পাত্রী মোটেও নাই। তাই সেই মুহূর্তেই ঘরে গিয়ে দরজা আটকে অতনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাড়ির লোকের সামনে আমাকে অপমান করার সাহস কে দিয়েছে তোমাকে? ভালো লাগছে না? আমার এখন মাইন্ড ফ্রেশ করার দরকার। আমাকে একা থাকতে দাও মলি। না না না, সেটা তো হচ্ছে না। আমি লক্ষ্য করেছি ওই মেয়েটিকে দেখে আসার পর থেকেই তুমি কীরকম একটা ব্যবহার করে যাচ্ছ। হঠাৎ এমন কেন? আবার ওকে কাছে পেতে ইচ্ছে করছে নাকি? এর কি পেয়েছো আমার সাথে? মলি প্লিজ ফালতু কথা বলো না। ওকে যদি কাছে পেতে ইচ্ছে করতো তাহলে আর তোমাকে বিয়ে করতাম না। সেটা তো তোমার চোখ মুখ দেখেই আমি বুঝেছি। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ওই মেয়েটার দিকে। বশ করে দিয়েছে না নিজের রূপের জালে? দয়া করে চুপ করবে? আমার ভালো লাগছে না। তোমাকে বলতে হবে অতনু, তুমি হঠাৎ এত পরিবর্তন হয়ে গেলে কি করে? হঠাৎ নিশিকে দেখে এতটা পরিবর্তন তোমার মধ্যে কি করে এলো? তুমি কি এখনও ওকে ভালোবাসো? অতনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওকে ভালোবাসলে তোমাকে কি বিয়ে করতাম? আমার একটু রেস্টের দরকার। অফিস থেকে সোজা হোটেলে এত কিছু ঘটনা, তারপরে আবার বাড়িতে এসে মায়ের চিল্লানো, তোমার চিল্লানো, আমার ভালো লাগছে না। একটু রেস্ট দরকার। একটু একা থাকতে দাও প্লিজ। মলি গা ছাড়া ভাব নিয়ে ওয়াশরুমে হাঁটা দেয়। অতনু মলির যাওয়ার ফানে তাকিয়ে থাকে, মনের মধ্যে যেন হাজার হাজার পাথরের বোঝ অনুভব করে। আজ মনে হয় কোথাও কি ভুল করেছে অতনু, নাকি না হঠাৎ নিশিকে দেখে এরকম ফিলিংস হচ্ছে জানা নেই, কিন্তু মনটা বড়ই ব্যাকুল। সেটা কি নিশির জন্য? রায়ান কিছুটা সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে আসে। নিশি এখনও বসে আছে আয়নার সামনে, চুল মুছছে। বিরক্ত লাগছে খুব, আবার রাগও। কি দরকার ছিল অমন করে বাইরে নিয়ে যাওয়ার? রায়ান কিছু আর বলে না, বালিশ নিয়ে সোফায় শুতে যায়। এটা ভারী নয়, এটা হোটেল, এখানে ছোপা নেই, বিছানায় ঘুমান। রায়ান দাঁড়িয়ে যায়। আসলেই তো। নিশি চুল আশ্রে সিঁদুর পরে বিছানার দিকে এগোয়। রুহিকে পাশে নিয়ে শুয়ে পড়ে। রায়ান দাঁড়িয়ে থাকে কিছু সময়। আমি বিছানায় ঘুমালে আপনি শুতে পারবেন তো? না মানে নিজে ফিল করবেন না তো? কিছু করার নেই, এখানে ছোপা নেই। আর তাছাড়া ছোপাতে শুতে আপনার অসুবিধা হয়, আমি দেখেছি। তাই এখন থেকে বিছানায় শোয়ার অভ্যাস করুন। না মানে? রায়ান ওঠে বিছানায়। রুহি ছোট, ওকে মাঝে রাখা ঠিক নয়, তাই রায়ান শুয়ে পড়ে। নিশির গায়ে টাচ তো দূরের কথায়, একটু ফাঁকা রেখেই ঘুমায়। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর নিশি এপাশ ফিরে রায়ানের দিকে মুখ করে মাথা তুলে দেখে না, ডাক্তারবাবু ঘুমিয়ে গেছে। তাই দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় নিশি। একভাবে তাকিয়ে থাকে রায়ানের মুখপানে। আজকের সব ঘটনা ভাবতে থাকে, মনে মনে বলে, যাকে ধোঁকা দিয়ে ভালোবাসার মানুষটার হাত ধরেছিলাম, সেই মানুষটাই আজ কতটা আগলে নিয়েছে। হয়তো চেষ্টা করছে আগলে রাখার। আর যাকে ভালোবেসে এই মানুষটাকে ঠকিয়েছিলাম, সে আজ অন্য মেয়েকে নিয়ে দিব্যি সুখে আছে। দুটোই পুরুষ, কিন্তু পার্থক্য কতটা। একজন মেরুদণ্ডহীন আর একজন মেরুদণ্ডযুক্ত মানুষ। একজন কাপুরুষ আর একজন সুপুরুষ। ভাবতে অবাক লাগে নিশির। এই মানুষটাও একজনকে বিয়ে করেছিল আর তার সাথে সংসার সুখের করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য সাথ দেয়নি। 1 বছরের সংসারে নিজের সন্তানের মাকে হারিয়ে ফেলল। ভাগ্য আবার দুজনকে একই সুতায় বেঁধে দিয়েছে। নিশি জানে রায়ানের পক্ষে এত সোজা নয় সেটা সবটা করা, কিন্তু রায়ান নিশিকে কমফোর্ট দেওয়ার জন্যই হয়তো এতটা এফোর্ট করছে। নিশির খুব হিংস্র হয়, কেন এই মানুষটা বিয়ে করেছিল। আবার নিজের বুদ্ধিতে নিজেই বলে, তুই নিজে বিয়ে করে সুখে থাকতে পারলে সে কেন নয়? এত ভাবনা চিন্তার মাঝে রায়ান চোখ বন্ধ অবস্থাতেই বলে ওঠে, এভাবে তাকিয়ে থাকলে কোনো মানুষ কি ঘুমাতে পারে? মিসেস দাশগুপ্ত, দেখুন আমার কিন্তু মোটেও ঘুম ধরছে না। আপনি দয়া করে ওপাশ ফিরুন, আর নয় আমার মেয়েটিকে এই পাশে দেন।
নিশির লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা। দেখুন রুহির পাপা, দেখেন কি দেখাবেন? আমি রাতটা নয় দেখেই পার করব। নিশে রায়ানের কথায় চোখ বড় বড় করে চায়। উফ, মজা করলাম। আমি সিরিয়াস রুহির পাপা। রায়ান এবার চোখ খুলে উঠে বসে বেডে হেলান দিয়ে বলে, কি সমস্যা এত রাতে? নিশু উঠে বসে পরনের কাপড় ঠিক করে বাবু হয়ে বসে। আমি কিছু কথা বলতে চাই। কথাটা বলে রায়ানের দিকে তাকায়। রায়ানের নজর নিশির মুখ পানে। নিশি কিছুটা ঘাবড়ে যায়। নিজেকে ভালো করে দেখে নিয়ে রায়ানকে বলল, ধন্যবাদ রুহির পাপা। রায়ান ব্রু কুচকে বলে, কিসের জন্য? নিশি ইতস্ত করে বলে, তখন যদি আপনি না আসতেন তবে আমাকে অনেক ছোট করতো ওরা। রায়ানের ধৈর্য আর ধরে না। গম্ভীর স্বরে বলো, ও বুঝেছি, আপনার ভালোবাসার মানুষকে আজ দেখে আপনি শক খেয়েছেন। নিশি তরিত চোখ তুললে ছায়া রায়ানের দিকে। কি কিছু ভুল বললাম নাকি? দেখুন, আপনি যেটা ভাবছেন তেমন কিছু না। ভালোবাসতাম, কিন্তু এখন আর তেমন কিছুই অনুভব হয় না। ভাবলেও অবাক হবেন, আজকে যখন অতনুর বউয়ের সাথে সামনে আমার দাঁড়িয়েছিল, আমি একবারের জন্য অতনুর মুখের দিকে তাকাইনি। জানি না কেন আমার ইচ্ছে করেনি তাকাতে। শুনেছি যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না, কিন্তু আমার ক্ষেত্রে বোধহয় সেরকম কিছু প্রযোজ্য না। আমি না অতনুকে যতটা রেসপেক্ট করতাম, যতটা মনে জায়গা দিয়েছিলাম, সে জায়গাটা ও নিজেই নষ্ট করে দিয়েছে। দ্বিতীয়বার আর ওকে নিয়ে কিছু ভাবিনি। যেদিন তৃতীয়বারের মতো আমার মিসক্যারেজ হয়, তারপর যখন ও ওর মায়ের কথা শুনে বিয়েতে রাজি হয়, আমার উপর অত্যাচার করে, মারধর করে, আমাকে অপবাদ দেয় মিথ্যে, সেদিনও আমার মন থেকে উঠে গিয়েছিল। আমি যখন ওর বাড়ি থেকে এসেছিলাম, নিজের সিথির সিঁদুর মুছে দিয়ে এসেছিলাম। আমি চাইনি দ্বিতীয়বার আর কারোর সাথে কোনো রকম সম্পর্ক জুড়তে। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, একা থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। হ্যাঁ, একটু সময় লাগছে, কিন্তু সবুরে মেওয়া ফলে, কথাটা যেরকম ঠিক এটাও ঠিক। ধৈর্যের ফলটা মিষ্টি ঠিকই হবে। রায়ানও কথাটা মন দিয়ে শোনে, দিয়ে বলে, ভালোবাসার মানুষকে কখনোই বলা যায় না, কখনোই না। নিশিয়া প্রশ্ন করেই বসে, তাহলে কি মাহিকেও এখনো বলতে পারেননি? মাহি আমার সন্তানের মা, তাকে কি করে ভুলি? মানছি তার সাথে যখন বিয়ে হয় মন থেকে বিয়েটা হয়নি, কিন্তু আমি তখনও সময় দিয়েছি মাহিকে, মেনে নেওয়ার চেষ্টা করেছি, নিজেদের সম্পর্কটাকে সুযোগ দিয়েছিলাম। তাই আজ রুহি আমাদের কাছে। কখনো ভাবতে পারিনি মাহি আমাদের ছেড়ে চলে যাবে ওই দূর দেশে। 1 বছরের সংসার হলেও অনেকটা ভালোবাসা না হোক, কিছুটা হলেও ভালোবাসা তৈরি হয়েছিল। দুজনের প্রতি একটা বিশ্বাস ছিল। মাহি যখন চলে যায়, ও আমাকে একটা কথা বলেছিল, আমি যেন দ্বিতীয়বার কাউকে সুযোগ দেই, আমি যেন আমাদের রুহির মায়ের অভাব পূর্ণ করি। আমি রুহির শেষ ইচ্ছাটা পূরণ করতে চাইনি। ভেবেছিলাম আমি রুহিকে নিজের মতো করে বড় করব, কিন্তু হঠাৎ করে আপনার আগমন। নিশি মৃদু হেসে বলে, আমি জানি আপনি মানিয়ে চলছেন আমার সাথে। রায়ান নিশির দিকে তাকিয়ে বলে, আপনার তাই মনে হয়? নিশি রায়ানের চোখের দিকে তাকিয়ে থাকি কিছু সময়। রায়ান চোখ ঘুরিয়ে বলে, আমি মানুষটাকে বোঝা খুব শক্ত। আমাকে বুঝতে হলে আমার সামনের মানুষটাকে অনেকটা তপস্যা করতে হবে, বুঝেছেন? ঠিক যেরকম এখন আপনি আমার চোখে দেখে আমার মনের ভাষা বুঝতে চাইছেন, এত সোজা নয়। ছোটবেলা থেকেই বিদেশে বেশি থেকেছি, বন্ধুবান্ধব খুব একটা সেরকম ছিল না। বাইরের দেশে তো আরও নয়। পড়াশোনা শেষ করে ডাক্তারি জয়েন করি, সেখানে ভেবেছিলাম সেটেল হব, কিন্তু দেখুন ভাগ্য আমাকে ইন্ডিয়ায় নিয়ে এলো, তাও আপনার সাথে বিবাহের আয়োজনে। যার সাথে বিয়ে ঠিক হলো, যাকে নিয়ে একরাশ স্বপ্ন গুনলাম চোখে, যার নাম শুনে একটা হৃদয়ে আলাদা জায়গা তৈরি হয়েছিল, সেই মেয়েটি হঠাৎ করে তার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে গেল। মেনে নেওয়া এত সোজা ছিল না আমার পক্ষে। তারপরেতেই সেই বিয়ের ডেটের মাহির সাথে বিয়ে হয় আমার। মাহি মেয়েটা খুব ভালো ছিল, খুব ভালো মনে আমাকে আগলে নিয়েছিল, আমার কাছে আসার চেষ্টা করতো, আমিও আসতে দিয়েছি। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র হওয়াই ভালো। হঠাৎ করে জানতে পারি মাহি প্রেগনেন্ট, আমি বাবা হতে চলেছি।
তারপর থেকে যেন সম্পর্কের বিটটা একটু জোরালোই হলো। তারপর বাচ্চা হতে গিয়ে এত বড় একটা ঘটনা ঘটলো। তারপরে একাকিত্বেই কেটে গেল তিনটে বছর। তারপরে আবার সেই মেয়েই আমার জীবন এলো। ভাবতে পারছেন আমার সাথে ভগবান কতটা খেলেছে? তখন যখন আমি আমার অনুভূতি কাউকে ব্যক্ত করিনি, তখন যখন কেউ আমার অনুভূতি বুঝতে পারেনি, কেউ যখন আমার চোখের ভাষা বুঝতে পারেনি, তাহলে আপনি কি করে বুঝবেন? আমি মানুষটা সরল হলেও এতটা নই। যতটা সবার সাথে থাকি ততটা আপনার সাথেও থাকবো। এটা কেমন কথা? সবাই আর আপনি কি এক হলেন? মোটেও না। নিশি অবাক হয়ে তাকাতেই রায়ান হুট করে নিশির দিকে এগিয়ে আসে। নিশি অনুভব করে হৃদস্পন্দন খুব ফাস্ট নিশির। রায়ানকে অত কাছে দেখে নিশি পিছিয়ে আসতে চায়, কিন্তু তার হয় না। নিশির দিকে তাকিয়ে রায়ান বলে, মোহ বা মায়া কি জানি না, তবে এটুকু বুঝেছি যাকে জীবনের সাথে জুড়েছি তাকে ছেড়ে দেওয়ার সাধ্য আর নেই। যাই হোক না কেন মিসেস দাশগুপ্ত, আপনাকে আমাদের বাবা মেয়েকে সারা জীবন সামলাতে হবে। কি পারবেন তো? ব্রু নাচিয়ে নিশি যন্ত্রমানবের মতন মাথা নাড়ায়। রায়ান হালকা হেসে নিশির গালে টাচ করে বলে, গুড গার্ল। নিশির কাছ থেকে সরে এসে নিজ বালিশে মাথা দিয়ে গায়ে চাদর নিয়ে উপাস ফিরে শুয়ে পড়ে। আর নিশি সে তো নিজে সামলে ছোটে বাথরুমে চোখ বুজে জল দিয়ে আয়নান মুজে, ইস এত গরম করছে কেন? ডাক্তারবাবু কি হিটার নাকি? কাছে এলেই খালি গরম করে। নিশিকে ওভাবে ছুটতে দেখে রায়ান শব্দবিহীন হাসে। বোকা রানী, আমার চোখের বাসা তো দূর, মনের খবরও কেউ টের পায়নি কোনো দিন। আর আপনি তো বোকা রানী। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।